স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো জনতা। ত্যাগ, সংগ্রাম আর আত্মদানের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজও আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে গর্ব আর অঙ্গীকারের অনির্বাণ শিক্ষা। তাই তো বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় এই দিনের শপথ, ঐক্যের বন্ধনে এগিয়ে যাবে বাংলাদেশ। সোহেল রানার ক্যামেরায় সম্রাট আনোয়ারের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই লাল সবুজ পতাকা, ফুলের তোড়া হাতে মানুষের আগমন সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শিশুরা এসেছে বাবা মায়ের হাত ধরে, তরুণরা এসেছে বন্ধুদের সঙ্গে, আর প্রবীণরা এসেছেন ৭১-এর স্মৃতি বুকে জড়িয়ে। প্রজন্মের পর প্রজন্ম একসঙ্গে দাঁড়িয়ে যেন উচ্চারণ করে, আমরা ভুলিনি, ভুলব না। শ্রদ্ধাঞ্জলির প্রতিটি ফুল যেন এক একটি গল্প বলে, রক্তে লেখা ইতিহাসের গল্প, বীরত্বের গল্প, একটি স্বাধীন দেশের স্বপ্ন পূরণের গল্প। স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। আগামী খুব সুন্দর, আমরা চলে যাব, তারপরে আপনারা আছেন। আগামী খুব সুন্দর, বাংলাদেশ জিতবে। হ্যাঁ, বাংলাদেশের প্রশ্ন সবাই এক থাকবে এবং দেশকে উন্নতির জন্য সব দিকে নিয়ে যেতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কখনো মৌন থেকে, কখনো আবার জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধাবনত সালাম প্রদানের মধ্য দিয়ে স্মরণ করা হয় সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা ওখানে সবাই মিলে রাষ্ট্রটাকে গড়ে তুলব। বাংলাদেশের মানুষের নিরাপত্তা, এই নিরাপত্তার কোনো বিকল্প নেই, এইটাই আমরা চাই। আমরা সবাই নিজ নিজ দায়িত্বে থেকে যার যার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করে একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি। আমাদের অন্তত প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাতারে এসছেন, এটা খুব ভালো লাগে। যদি সকল মন্ত্রী এরকম অ্যাপ্রোচটা বাংলাদেশের মানুষের সাথে করে, আমার মনে হয় যে আমরা আবার একত্রিত হতে পারব। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আমরা হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবো, ইনশাল্লাহ শত্রু তাড়াবো। প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রের যে কাঠামোর জায়গাটা আছে, এই কাঠামোর জায়গাটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমি সত্যিকার অর্থে স্বাধীনতা বোধটা আমি ফিল করতে পারি। 1971 আমার স্বাধীন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেটাই হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের চেতনা। দিনটি ঘিরে মানুষের মাঝে রয়েছে এক দৃঢ় অঙ্গীকার। লাল সবুজের পতাকার মান রক্ষার, দেশের সার্বভৌমত্ব অটুট রাখার এই চেতনা শুধু একটি দিনের আবেগ নয়, এটি প্রতিদিনের দায়িত্ব, প্রতিটি নাগরিকের প্রতিশ্রুতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। বহুমূল্যে পাওয়া সেই স্বাধীনতা দিবসে জাতি স্মরণ করছে তার বীর শহীদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।